বলছিলাম আমরা, the transition. Here is the transition. Oh, this is just wow. Here is the transition. কোন দিকে আমি দেখাবো, কোন দিকটা আমি মিস করছি বলো তো? It's beautiful altogether. কোন দিকে ক্যামেরাটা ঘোরাবো ঠিক বুঝতে পারছি না। আমরা ভাবছিলাম স্নোটা পাবো কি পাবো না, বাট ওয়াও ওয়াও, বিউটিফুল। দারুণ না? এত বড় পাহাড় উঁচুতে আছি আমরা, আর এত সুন্দর রোড পাহাড়ের উপরে, মারাত্মক বড় রোড, সুইফট, একদম মানে মাখনের মতন রোড বলা যেতে পারে। এত সুন্দর রোড এত বড় পাহাড়ের উপরে, কি সুন্দর লাগছে, বিউটিফুল। আহা, দাঁড়াতে ইচ্ছা করছে কিন্তু এখানে কোনো শোল্ডার নেই যে দাঁড়াবো। আপনারা যদি আমাদের আগের ব্লগ দেখে থাকেন, সেখানে একবার আমরা বলেছিলাম আমরা স্নো স্টর্মের মধ্যে ফেসে গেছিলাম। সেটা রাতের বেলা ছিল, তাই না? এই সেই রোড যেখানে আমরা রাতের বেলা স্নো স্টর্মের মধ্যে ফেসে গেছিলাম। তো আজকে ভালোই হলো, একদিকে স্নোটা পড়ছে না, তো আমরা স্নোফল যেটা আগে হয়েছিল সেটা উইটনেস যে করতে পারছি, তার জন্য আমাদের খুব ভালো লাগছে আর কি। তা আবার রোদের মধ্যে, কিন্তু রোদ হলে কি হবে, ঠান্ডাটা কিন্তু বেশ ভালো আছে। এটা তো আরো বিউটিফুল, স্নোকি মাইল পাশের থেকে আমার যা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, স্নোকি মাইল পাস থেকে বিউটিফুল। স্নোকি মাইল পাস থেকে ফ্র্যাঙ্কলিন পাস আরো বিউটিফুল লাগছে আমাদের। বাহ বলে সিরিয়াসলি চশমা তুলে দিয়েছি আমি চোখে নিয়ে, চোখ দিয়ে দেখার জন্য। আমরা মানে 1-1.5 বছর আগেই বলছিলাম যে কখনো পাহাড়ে যাব আমরা, যখন বরফ থাকবে। সেটা আমরা ক্যালিফোর্নিয়াতে যখন গেছিলাম, ইয়াসোমিতে ন্যাশনাল পার্ক, তখন আমরা ডিসকাস করছিলাম। আমরা চলে এসেছি স্টিভেন পাসে, আর আমরা জানি না কোথায় যাবো। প্রচুর ঠান্ডা এখানে। কোনো রকম করে পার্কিং করেছি ওইদিকে, পার্কিং করে মোটামুটি জানি না কোথায় যাবো, বিশাল ঠান্ডা। প্রচুর 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 ঠান্ডা। আমার মানে কি কোনো ঘর বাড়ি আর দেখতে হবে, আমি জাস্ট ফিগার আউট করছি কোথায় যাবো। ফোনটা ধরে রাখার মতন ক্ষমতা আমার নেই মনে হয়, ইটস সো কোল্ড। ফোনটা ধরে রাখতে পারছি না, সামাও ধরে আছি। সাধারণ লাগছে। আমরা এসেছি এখন স্টিভেন্স পাসে, আর এর এলিভেশন প্রায় 4061। প্রচুর ঠান্ডা। আমরা চলে এসেছি স্টিফেন পাসে, এখান থেকে উঠবো আমরা। অসাধারণ ভিউ, উপরে দিকে আছি, আশা করছি উপরে দিকে একটা কোনো গড়িয়ে পাবো, ফায়ার পাবো। আর হাত জমে গেছে, আর আমি খুঁজছি একটা কোথাও আগুন আছে কিনা, সবে ঢুকেছি এখন। ওই যে আগুন, ওটাই খুঁজছিলাম, ওই আগুনটা কোথায় পাবো। আমার পেছনে টিকিটিং কাউন্টার, উপরে রেস্টুরেন্ট আছে, ওখানে যাবো আমি। খুবই ঠান্ডা লাগছে। তো এখন আমরা স্টিভেন্স পাসে এসে গেছি, আমাদের খিদে পেয়ে গেছে, আমরা দুপুরে এখনো লাঞ্চ করিনি। তো আমরা ক্যাসকেডিয়ান কিচেনে এখন যাচ্ছি আমাদের লাঞ্চ করার জন্য। দেখা যাক পাই কিনা, কি খাই সেটা দেখা যাক। আগে পাই কিনা, টেবিল পাই কিনা জানি না। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে, কারণ দারুণ লাগবে। অনেক টুরিস্ট দেখা যায়। তো প্রিন্সেপ ঘাটের সোয়ার্লস থেকে ক্যাসকেডিয়ান কিচেন অফ ওয়াশিংটন, হোয়াট আ ট্রানজিশন ইন আওয়ার লাইফ। যেটা আসল কথা হচ্ছে সেটা হচ্ছে 2-3 মিনিট হয়েছিল ওইখানে গাড়ি রেখেছি, ওইখানটায় গাড়ি রেখে আমি জাস্ট এসছি, এদিকে জাস্ট এসছি, জমে গেছি, হাত জমে গেছে, এখানে খেতে ঢুকতে হয়েছে। যদি এখানে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না বা প্ল্যান ছিল না, বা ঢুকতে হয়েছে, কারণ বিশাল ঠান্ডা। এখন তো ঠিক আছে, ভেবেছিলাম আগে একটু ঘুরবো, ঘুরে তারপর খেতে আসবো, বাট এমন অবস্থা তো আগেই চলে এসেছি খেতে। জুম করা যাবে? कैमरामैन थोड़ा जूम कीजिए उधर। এখন বাজে 3:05। আমরা আছি ক্যাসকেডিয়ান কিচেনে, অপোজিট অফ প্যাসিফিক ক্রেস্ট লজ। আর
এখানে আমরা যেন ডেটে বসে আছি তাই এটার ব্যাপার হচ্ছে আমরা প্রিন্সেপ ঘাটের সোয়ার্লসে বসে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া থেকে ক্যাসকেডিয়ান কিচেন যেটা কিনা ওয়াশিংটনে বসে এই ভিউ এর সাথে বসে আমরা দুজন মিলে আবার যেন একটা ডেট করছি। কি দারুণ একটা ফিলিং না? এটা হচ্ছে ট্রানজিশন অফ রিয়েল লাইফ ট্রানজিশন। ট্রানজিশন এটা কি বলেন নাকি? হ্যাঁ, রিয়েল লাইফ ট্রানজিশন। সেম মানুষটার সাথে যদি ট্রানজিশন হয় আর কি। এটা এত বছর ধরে আমরা অর্ডার করছি ফিশ এন্ড চিপস আর এখানে আছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ উইথ ফ্রাইস। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওইখানে উঠছে লোকজন। আমরা আছি গ্রানাইট পিক লজে। অসাধারণ, সবাই তো দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্কিইং করছে। দেখেও মজা ভালো লাগছে না? কি সুন্দর বাচ্চা বাচ্চা ছেলেরা স্কিইং করছে। তো বেসিক্যালি এই রোপওয়ে করে লোকজন যাচ্ছে উপরে, আর যখন ওই উপরে আছে আর উপরে থেকে ওরা স্কিইং করে সবাই নামছে। দারুণ লাগছে দেখতে। মজার বিষয় দেখাচ্ছি, এখানে চাঁদ উঠেছে আর ওইদিকে সূর্য উঠেছে। তো চাঁদ আর সূর্য একসাথে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায়, চাঁদ আর সূর্য একসাথে। এই গাছগুলোতে কি সুন্দর সুন্দর বরফগুলো জমে আছে, আর দারুণ লাগছে ওই দিকটা। কতটা ঠান্ডা বুঝতেই পারবেন আমাকে দেখে। বিশাল ঠান্ডা, প্রচুর প্রচুর জমে যাচ্ছে, আমার হাত জমে যাচ্ছে, পাচ্ছি না। কি দারুণ। এখানে না বেশি ঠান্ডা লাগলো আমার। Hey Siri, what is the temperature here? It's -2 degrees outside. আমাদের ব্লগ কেমন লাগলো আপনাদের? দেখে ভালো লাগলে বলো, আমাদের তো দারুণ লাগছে, কিন্তু আমরা ঠান্ডায় জমে গেছি। আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। একদম সাবস্ক্রাইব করে দেবেন, এত কষ্ট করে আমরা ব্লগগুলো বানাচ্ছি। এইরকম ব্লগ বানানোর জন্য, দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।